সবার থেকে জ্ঞানী। আজকে আমি পাশ করেছি, ভাইয়ের কাছে বলতে হবে তাড়াতাড়ি চ। আরে এরা দুটি হেনে কে? ভাইয়া আজকে আমি পরীক্ষায় পাশ করেছি আর ও ফেল করেছে। ভাইয়া আমি পরীক্ষায় ফেল করেছি, আমার কি কোনো মূল্য নেই? এই চুপ পাগলা, আমি জানতাম তুই পরীক্ষায় ফেল করবি। তাই ফেল করেছি, তাতে কি হয়েছে? আমি তো তোমার মান সম্মান ডুবাইনি। এই চুপ পাগলা, তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস, যা এখান থেকে। ভাইয়া আমি যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি রীতি না হল শিখি, আমি কখনো হারি না। আরে পাগলা পরীক্ষায় ফেল করে আবার আমারই জ্ঞান দিচ্ছে। ভাইয়া আমি পরীক্ষায় পাশ করেছি, আমি সবার থেকে জ্ঞানী। সাদিক তো পরীক্ষায় পাশ করেছে, আর ওই তাসিন পাগলা পরীক্ষায় ফেল করেছে। ওদের তো একটা পরীক্ষা নেওয়ার দরকার। আজকে এই স্বর্ণের কয়েনটা দিয়ে ওদেরকে পরীক্ষা করব। আরে সাদিক, তোমরা দুইজনে এদিকে আসো। কি হয়েছে ভাইয়া? তেমন কিছুই হয়নি, এটা দেখো স্বর্ণের কয়েন। এখন স্বর্ণের ভরি 2.5 লক্ষ টাকা। ভাইয়া তুমি এখন কি বলতে চাও? এ দেখো আমার কাছে 2টা স্বর্ণের কয়েন। এখন এই কয়েন 2টা আমি তোমাদের দুইজনকেই দিয়ে দেবো। এখন এই 2টা তোমরা বাজারে নিয়ে যে বেশি দামে বেশি এনে দিতে পারবে তাকেই আমি পড়ালেখা করাবো। এক্ষুনি প্রমাণ হয়ে যাবে তোমরা কে চালাক আর কে বোকা। এই নাও কয়েন, এটা তুমি নাও। আর এই নাও আর একটা কয়েন। তাহলে বাজারে যে কয়েনটা বিক্রি করে নিয়ে আসি। তুই কোন যাচ্ছিস? কেন এই স্বর্ণের কয়েনটা বিক্রি করতে যাচ্ছি? তুই কি বোকা হয়ে গেছিস? এদিকে আয় শোন। কে কি হয়েছে? তুই তো দেখছিস বোকা হয়ে গেছিস। দেখ এটা কি? কি রে, তো দেখছিস সেই 1 টাকা লাল কয়েন। হ্যাঁ, এটা 1 টাকার লাল কয়েন। আমি তোদের দুইজনকেই পরীক্ষা করছিলাম, কে চালাক আর কে বোকা। তুই পরীক্ষায় পাশ করেছিস তাই তুই নিজেকে চালাক ভাবছিস, ও পরীক্ষায় ফেল করেছে তাই ও বোকা ভাবছে। আসলে প্রকৃতপক্ষে ও বোকা না, ও হচ্ছে আসল চালাক। তুই হচ্ছে বোকা। আর তুই যদি চালাক হতি তাহলে এই কয়েনটা পরীক্ষা করে নিতি। আসলে কি এটা আসল স্বর্ণ নাকি নকল, যেটা ও পরীক্ষা করে নেছে। আমি পরীক্ষায় পাশ করেও জ্ঞানী হতে পারলাম না। যে দর্শক, আসলে নিজে যাকে জ্ঞানী ভাবে সে জ্ঞানী নয়, লোকে যারে জ্ঞানী বলে সেই জ্ঞানী হয়। আসল জ্ঞানীকে কমেন্টে জানাও।